সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, সূত্র সহ একটি টেকিন ব্লাউজ কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এই ভিডিওর মাধ্যমে এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হয়তো অনেক ভিডিও দেখেছেন ব্লাউজ কাটিং এবং সেলাইয়ের, শিখতে পারেননি। আজকের এই ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ শিখতে পারবেন। তো এই টেকিন ব্লাউজ কাটিং করার জন্য এখানে আমাদের 1 গজ 4 গিরা পরিমাণ কাপড় আছে। এটা একটা ব্লাউজ পিসের কাপড়। তো এই প্রথমে আমাদের এই কাপড়টা ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন। এবার আমাদের কাপড়টা বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো বহরের মাঝ বরাবর কাপড়টা ভাঁজ দিয়ে নেব। এই নিয়মে কাপড়টা ভাঁজ দিয়ে পায়ের দিক দিয়ে আমরা মুহুরিটা কাটিং করব, আর এক কালার কাপড়ের দিকে আমরা সামনের পার্ট পিছনের পার্ট কাটিং করব। আটকানো সাইডটা নিজের দিকে রাখবো এবং খোলা সাইডটা বাইরের দিকে রাখবো, এবং লম্বার খোলা সাইড থেকে আমাদের মার্জিন শুরু করতে হবে। প্রথমে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব। এরপর ব্লাউজের নিচ হেম করার জন্য বা ফোল্ডিং দেওয়ার জন্য 1.5 ইঞ্চি চওড়া করে একটি দাগ দিয়ে নিতে হবে। এরপর 1.5 ইঞ্চি এই সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা এই নিয়মে বসিয়ে আমাদের ব্লাউজের লম্বার মাপ বের করে নিতে হবে। আজকে আমাদের ব্লাউজের লম্বার মাপ 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে একটি দাগ দেব এবং দাগ বরাবর সোজা স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এরপর কাঁধে সেলাই কাপড়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের একটা মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে লম্বার মার্জিনটা বের করে নেওয়ার পর আমাদের আর্মহোলের মাপ বের করে নিতে হবে। আর্মহোলের মাপ বের করতে হবে বডির 6 ভাগের 1 ভাগ। এর মাপ 38 ইঞ্চি। 38কে 6টা ভাগে ভাগ করলে হবে 6.33। 6.5 একটু কম, আমরা 6.5 ইঞ্চিতেই এই আর্মহোলের মার্জিনটা দিয়ে দিলাম। 2 সুতা 1 সুতা কম বেশি হলে কোনো সমস্যা হবে না। এবার আমাদের বের করে নিতে হবে কাঁধের মাপ। কাঁধের মাপ বের করতে হবে কাঁধের মাপের 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কাঁধের মাপ 11 ইঞ্চি। 11কে 2টা ভাগে ভাগ করলে হবে 5.5 ইঞ্চি। এর সঙ্গে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে হবে 6 ইঞ্চি। আমাদের 6 ইঞ্চিতে কাঁধের মার্জিন দিয়ে নিতে হবে। আটকানো সাইড থেকে 6 ইঞ্চিতে ইঞ্চির বসিয়ে একটা দাগ দিয়ে নেব। আর্মহোলের মার্জিনও 6 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে, এবং 2 দাগ বরাবর স্কেলটা এভাবে বসিয়ে নিতে হবে এবং সুন্দর করে একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের বের করে নিতে হবে বডির মাপ। বডির মাপ বের করে নিতে হবে বডির 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডির মাপ 38 ইঞ্চি। 38কে 4টে ভাগে ভাগ করলে হবে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। এরপর বের করে নিতে হবে কোমরের মাপ। কোমরের মাপ বের করে নিতে হবে কোমরের 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কোমরের মাপ 30 ইঞ্চি। 30কে 4টে ভাগে ভাগ করলে হবে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। কোমরের মার্জিনের পর আমাদের 1 ইঞ্চি পরিমাণ টেকিনের জন্য কাপড় নিতে হবে। তো টেকিনের জন্য 1 ইঞ্চিতে একটি দাগ দেবো। এই টেকিনের মার্জিন এবং বডির মার্জিন 2 দাগ বরাবর একটা মার্জিন টেনে নিতে হবে। এবার সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের জন্য একটি করে দাগ দিয়ে নিতে হবে এবং 2 দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। এবার আমাদের বের করে নিতে হবে পিছনের পাটের টেকিনের মার্জিন। পিছনের পাটের টেকিনের মার্জিন বের করার সহজ নিয়ম হচ্ছে বডিতে ইঞ্চিরেপটা এইভাবে বসিয়ে নিতে হবে এবং ইঞ্চিরেপটা মাঝখানে ভেঙে নিতে হবে। মাঝখানে ভেঙে নেওয়ার পর দেখতে হবে এখানে কত ইঞ্চি আছে। এখানে আছে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি মাইনাস করতে হবে, তাহলে 4 ইঞ্চি। আমাদের টেকিনের মার্জিন হবে সাইড থেকে 4 ইঞ্চি, আর উপরের দিকে হবে 4.5 থেকে 5 ইঞ্চি। ব্লাউজের লম্বা বেশি হলে টেকিনের লম্বাটাও বেশি হবে। এবার আমাদের আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। তো কোনাকুনিতে স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবং কোনা থেকে 1 ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নিতে হবে। কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন কত ইঞ্চি দূরে আছে এটা অবশ্যই আমাদের মাপ দিয়ে দেখতে হবে। এখানে আছে আমাদের 3.25 ইঞ্চি, অর্থাৎ 3 ইঞ্চি 2 সুতো। আমাদের কাঁধের দিকেও 3 ইঞ্চি 2 সুতাতেই একটি দাগ দিয়ে নিতে হবে। এই নিয়মে আর্মহোলের মার্জিনটা দিয়ে নেওয়ার পর এই কাঁধের দিকের মার্জিন থেকে 1 ইঞ্চিতে মিলিয়ে দিতে হবে, এবং 1 ইঞ্চি এই মার্জিন থেকে আবার বডির দিকে মিলিয়ে দিতে হবে। এই নিয়মে হাফ হাফ করে আর্মহোলের মার্জিনটা দিয়ে দেবেন, তাহলে সুন্দরভাবে আর্মহোলের মার্জিনটা দিয়ে নিতে পারবেন। নিয়মে পিছনের পাটের বডির মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের গলার ছড়ানোর মাপ বের করে নিতে হবে। গলার ছড়ানোর মাপ বের করতে হবে গলার ছড়ানোর 2 ভাগের 1 ভাগ মাইনাস 2 সুতা। তো 6 ইঞ্চি গলার ছড়ানোর মাপ, মানে 3 ইঞ্চিতে গলার ছড়ানোর মার্জিনটা দিয়ে দিলাম। গলার ডিপ দেব 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে একটি দাগ দেব। গলার ডিপ এবং গলার ছড়ানো মার্জিন আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে। নিয়মে গলার ডিপ এবং গলার ছড়ানো স্কোয়ার ঘর তৈরি করার পর গোল রাউন্ড শেপ করে দিতে হবে। এরপর 1/2 ইঞ্চি পরিমাণ আমাদের কাঁধের ডাউন দিয়ে নিতে হবে। তো স্কেলটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে একটা মার্জিন দিয়ে নেবেন। একেবারে প্রফেশনাল নিয়মে একটি ব্লাউজ কাটিং করার জন্য এই নিয়মে প্রথমে পিছনের পার্টটা মার্জিন করে নেবেন, এরপর কাটিং করে নেবেন। আপনি দর্জি কাজে একেবারেই নতুন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ আপনাদের দর্জি কাজে অনেক উপকারে আসবে।
আর যদি আপনি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন, যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে নিজেই একটি ব্লাউজ কাটিং এবং সেলাই করতে পারেন। এই নিয়মে পিছনের পার্টটা কাটিং করে নেওয়ার পর পিছনের পার্টটা আমাদের ভাঁজ করে এক সাইড করে রেখে দিতে হবে। এরপর সাইডের অবশিষ্ট টুকরা কাপড়টা নিতে হবে। এবার পায়ের দিকটা আমাদের নিজের দিকে রাখতে হবে এবং আটকানো সাইডটা বাইরের দিকে রাখতে হবে এবং পায়ের দিকে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এই আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের মার্জিনটা দিয়ে নেওয়ার পর পিছনের পার্টটা আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে। এই আধা ইঞ্চি সেলাইয়ের কাপড়ের মার্জিন বরাবর নিয়মে পিছনের পার্টটা বসিয়ে নেওয়ার পর যদি আমাদের পিছনের পার্টে কাপড় কম হয় তাহলে এইভাবে আরমোলের কাছে একটু জয়েন্ট দিয়ে নেবেন, তাহলে কাপড়টা একটু কম লাগবে। এবার পিছনের পার্টের থেকে সামনের পার্ট লম্বার দিকে 1 ইঞ্চি বেশি এবং পাশে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো লম্বার দিকের মার্জিনটা 1 ইঞ্চি বেশি করে দিয়ে নেবেন এবং সাইডে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি করে একটি দাগ দিয়ে নিতে হবে। বাড়তি মার্জিনটা হচ্ছে ব্লাউজের টেকিং দেওয়ার পর ব্লাউজের পার্টটা যেন ছোট না হয়ে যায়। তো 1 ইঞ্চি মার্জিন দিয়ে এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। পিছনের পার্ট থেকে সামনের পার্ট আমাদের লম্বা এবং সাইডে 1 ইঞ্চি করে বাড়তি কাটিং করে নিতে হবে এবং কাঁধের দিক আরমোলের দিক এক সমানেই কাটিং করে নিতে হবে। আর যদি সামনে পিছনে সমান গলা ব্যবহার করেন তাহলে সামনে পিছনে সমান গলা কাটিং করে নেবেন। আর যদি সামনে বড় গলা পিছনে ছোট গলা ব্যবহার করেন তাহলে সেই অনুযায়ী গলাটা কাটিং করে নেবেন। তো গলার ছড়ানোতে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর গলার ডিপ অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে। তো আমরা সামনের গলার দেবো 6 ইঞ্চি। গলার ডিপ এবং গলার ছড়ানো আবারও একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে। এরপর গোল গলার মার্জিনটা সুন্দর করে দিয়ে নিতে হবে। নিয়মে সুন্দর করে সামনের পার্টের গলার মার্জিনটা দিয়ে নেওয়ার পর গলাটা সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো অবশ্যই মাপগুলো একুরেট রাখার চেষ্টা করবেন। এরপর আরমোলের সাইডে একটি টুকরো কাপড় এই নিয়মে বসিয়ে নিয়ে পিছনের পার্টটা আবারও সুন্দর করে বসিয়ে নেবেন। এরপর মাপ অনুযায়ী আমাদের সুন্দর করে সামনের পার্টটা কাটিং করে নিতে হবে। তো কাপড় পর্যাপ্ত পরিমাণ থাকলে এই জয়েন্টটা লাগবে না, আর যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে এইভাবে জয়েন্টটা দিয়ে সুন্দর করে জয়েন্ট দিয়ে নেবেন। এরপর সামনের পার্টে তালপাট কাটিং করে নেবেন। ব্লাউজে তালপাট কাটিং করার জন্য এই নিয়মে সুন্দর করে প্রথমে মার্জিনটা দিয়ে নেবেন। এরপর মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। আশা করি এই আরমোলের মার্জিনটা কিভাবে দিতে হয় তা বুঝাতে পেরেছি। এবার আমাদের সামনের পার্টে টেকিনের মার্জিন দিয়ে নিতে হবে। তো সামনের পার্টে টেকিনের মার্জিন দেওয়ার জন্য কাঁধে ইঞ্চিরেপটা এই নিয়মে বসিয়ে 36-38 ইঞ্চি বডির জন্য আমরা 9 ইঞ্চিতে টেকিনের মার্জিনটা দিয়ে নেব। আর 38-40-42 জন্য 9.5 ইঞ্চিতে টেকিনের মার্জিনটা দিয়ে নেব। 38 ইঞ্চি বডির জন্য আমরা 9 ইঞ্চিতে এই টেকিনের মার্জিনটা দিয়ে দিলাম। এই মার্জিন বরাবর নিচের দিকে একটি মার্জিন দিয়ে নিতে হবে। বুক ফাড়ার দিক থেকে 4 থেকে 4.5 ইঞ্চিতে আমাদের টেকিনের মার্জিনটা দিয়ে নিতে হবে। পর আমার যে কোনাটা রয়েছে এই কোনাটা আরমোলের মাঝখানে এই নিয়মে স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। আবারও সাইডের একেবারে কোনাতে বসিয়ে স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের মেইন সেন্টার থেকে ইঞ্চিরেপটা এই নিয়মে বসিয়ে 2.25 থেকে 2.5 ইঞ্চিতে একটি করে দাগ দিয়ে নিতে হবে। শরীরের গ্রোথ যদি বেশি হয় 2.5 ইঞ্চি আর হ্যাংলা পাতলা হলে 2.25 ইঞ্চি এই নিয়মে আমাদের মার্জিন দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে টেকিনের মার্জিনটা দিয়ে নেব। এই নিয়মে সামনের পার্টে টেকিনের মার্জিনটা দিয়ে নেওয়ার পর এবার আমাদের ব্লাউজের পার্ট দুটো ভাঁজ করে এক সাইডে রেখে দিতে হবে। এরপর আমাদের কাটিং করে নিতে হবে হাতা। তো সাইডের অবশিষ্ট যে টুকরা কাপড়টা আছে এই টুকরা কাপড়টা দিয়ে হাতা কাটিং করে নিতে হবে। তো কাপড়টা আমাদেরকে 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। প্রথমে মুহুরির দিকে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব। এরপর মুহুরিতে ইঞ্চিরেপটা বসিয়ে আমাদের হাতার লম্বার মাপ বের করে নিতে হবে। হাতার লম্বা আমাদের 10 ইঞ্চি, 10 ইঞ্চিতে একটা দাগ দেবো, দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব। আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এবার আমাদের বের করে নিতে হবে হাতার আরমোলের শেপের মার্জিন। আরমোলের শেপের মার্জিন দেবো 3 থেকে 3.5 ইঞ্চিতে। এরপর মার্জিন বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। আরমোলের ঘেরের মাপ বের করতে হবে। বডিতে যত ইঞ্চি আরমোল ঘের কাটিং করেছি এর থেকে 1 ইঞ্চি বেশি। বডিতে কাটিং করেছিলাম 6.5 ইঞ্চি, এখানে 7.5 ইঞ্চি। মুহুরিতে মুহুরির মাপের 2 ভাগের 1 ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে। মুহুরির মাপ 11 ইঞ্চি, 11 2 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি। এভাবে স্কেল দিয়ে মার্জিন টেনে নেওয়ার পর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের জন্য একটি দাগ দিয়ে নিতে হবে এবং দাগ বরাবর আবারও একটি মার্জিন টেনে নিতে হবে। এবার আরমোলের শেপ দিয়ে নিতে হবে। আরমোলের শেপ দেওয়ার জন্য কোনাকুনিতে স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবং এই মার্জিনকে লক্ষ্য করে আমাদের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে হাতার মার্জিনটা দিয়ে নেওয়ার পর হাতাটা কাটিং করে নেবেন। তো আপনি যদি আমার এই ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ সেই বিষয়টি কমেন্টের মাধ্যমে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
এরপর হাতার সেলাই মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর হাতাতে তালপাট কাটিং করে নিতে হবে। তো 2 হাতার 2টা সাইডে তালপাট কাটিং করে নেব। এবার আমাদের গলার পট্টি কাটিং করে নিতে হবে। গলার পট্টি কাটিং করার জন্য আমাদের একটা টুকরা কাপড়ে আমাদের পিছনের পাটটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং পিছনের পাটের গলা অনুযায়ী আমাদের টুকরা কাপড়টা প্রথমে কাটিং করে নিতে হবে। সাইডে যদি আমাদের জয়েন্ট হয় তাহলে আধা ইঞ্চি পরিমাণ এখানে সেলাইয়ের কাপড় রাখতে হবে, আর আটকানো সাইডে যদি আমরা বসিয়ে নিতে পারি তাহলে সেলাইয়ের কাপড় রাখার কোনো প্রয়োজন নেই। এরপর 1.5 ইঞ্চি চওড়া করে এই গলার পট্টিটা আমাদের কাটিং করে নিতে হবে। এই নিয়মে আমাদের পিছনের গলার পট্টিটা কাটিং করে নেওয়ার পর আমাদের সামনের পাটের গলার পট্টিটা কাটিং করে নিতে হবে। তো পিছনের পাটের গলার পট্টিটা এইভাবে ভাঁজ করে এক সাইড করে রেখে দিব। সামনের পাটের গলার পট্টিটা আমাদের এইভাবে আবারও একটি টুকরো কাপড়ে বসিয়ে নিতে হবে এবং সুন্দর করে মার্জিনটা তুলে নিতে হবে। এই নিয়মে মার্জিনটা তুলে নেওয়ার পর সামনের পাটের গলার মার্জিন অনুযায়ী আমাদেরকে টুকরা কাপড়টা কাটিং করে নিতে হবে। এরপর বডির পার্টটা তুলে নিতে হবে এবং 1.5 ইঞ্চি চওড়া করে আমাদের এই গলার পট্টিটা কাটিং করে নিতে হবে। তো এই নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত গলার পট্টিটা কাটিং করে নেওয়ার পর কাঁধের দিকে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে। ব্লাউজ কাটিং হয়ে গেছে, চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা দেখে নিই। একটা ব্লাউজ সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে পিছনের পার্ট থেকে সেলাই শুরু করতে হবে। তো সামনের পার্টগুলো এক সাইড করে রেখে প্রথমে পিছনের পার্টের টেকিনটা অপর সাইডে তুলে নিতে হবে। তো কেসি দিয়ে এভাবে একটু খোসা মেরে দাগ তুলে নিতে হবে এবং অপর সাইডে টেকিনের মার্জিনটা তুলে নেব এবং টেকিনের কাপড়টা এই নিয়মে ধরে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একেবারে সুইয়ের মতো চোক্কা করে টেকিনের সেলাইটা দিয়ে নিতে হবে এবং অপর সাইডের টেকিনটা একই নিয়মে ভেঙে নিতে হবে। আবারও সুইয়ের মতো চোক্কা করে সেলাইটা দিয়ে নিতে হবে। এটা টেকিনই ভেঙে বডির পার্টের মাঝখানে রেখে দিতে হবে। তো এই নিয়মে মাঝের দিকে ভেঙে দিয়ে দেব। এই নিয়মে টেকিনটা দিয়ে নেওয়ার পর আমাদের গলার পট্টিটা সেলাই করে নিতে হবে। তো গলার পট্টির আমাদের মাঝখানে একটু জয়েন্ট আছে, জয়েন্টটা দিয়ে নিতে হবে। এরপর গলার পট্টির বাহিরের দিকটা 2 সুতা পরিমাণ ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে, কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা আমরা দিয়ে নেব। এই নিয়মে সেলাইটি দিয়ে নেওয়ার পর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং গলার পার্টের সোজার দিকটা নিচের দিকে রেখে গলাতে আমাদের এই নিয়মে কাপড়টা বসিয়ে নিতে হবে। এরপর এক সমান 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। গলার পট্টিটা এই নিয়মে আটক করে নেওয়ার পর আমাদের কেসি দিয়ে কেটে কেটে দিতে হবে রাউন্ড জায়গাগুলোতে। এরপর গলার পট্টিটা আমাদের গলার দিকে বের করে দিতে হবে এবং গলার পট্টির উপরে আমাদের একটি টপ সিন দিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে, কোথাও আঁকা বাঁকা করা যাবে না। এই নিয়মে সেলাইটি দিয়ে নেওয়ার পর গলার পট্টিটা উল্টো দিকে এনে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে আমাদের বসিয়ে নিতে হবে। তো এই নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান আঙ্গুল দিয়ে ঘষে ঘষে আমাদের বসিয়ে নিতে হবে। আশা করি ব্লাউজের পিছনের পার্টটি কিভাবে সেলাই করবেন তা বুঝাতে পেরেছি। ব্লাউজের পার্টটি এবার আমাদের এক সাইড করে রেখে দিতে হবে। এবার আমাদের সামনের পার্টের টেকিনগুলো দিয়ে নিতে হবে। তো এক সাইডে আমাদের টেকিনের মার্জিন দেওয়া আছে, আমাদের কেসি দিয়ে খোসা মেরে সবগুলো দাগ তুলে নিতে হবে। তো টেকিনের দাগগুলো এইভাবে তুলে নেব প্রথমে। এই নিয়মে তুলে নেওয়ার পর অপর সাইডে এই দাগ বরাবর কেসি মার্জিনগুলো তুলে নেব। এরপর এই মার্জিনগুলো আমাদের টেকিনের জন্য আবারও তুলে নিতে হবে। তো এই নিয়মে প্রথমে এক সাইডের মার্জিন অপর সাইডে তুলে নেবেন। এবার আমাদের টেকিন দিয়ে নিতে হবে। তো প্রথমে নিচের টেকিন থেকে আমরা টেকিন দেওয়া শুরু করব। তো আধা ইঞ্চি পরিমাণ টেকিনের কাপড় ধরে সুইয়ের মতো চোক্কা করে একটি সেলাই দিয়ে নেব। এরপর সাইডের টেকিনটা দেব একটু চিকন করে 2 সুতা 3 সুতা পরিমাণ ধরে একটি টেকিন দিয়ে নেব। আরমোলের টেকিনটা দেব আধা ইঞ্চি পরিমাণ এবং বুক ফাড়ার সাইডের টেকিনটা দেব আধা ইঞ্চি পরিমাণ। এই নিয়মে সুন্দর করে টেকিনটা দিয়ে নিলে টেকিনটা আমাদের কিন্তু অনেক সুন্দর হবে। তো একই নিয়মে অপর সাইডের টেকিনটা আমাদের দিয়ে নিতে হবে। আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে একটি ব্লাউজ নিজেই সেলাই করতে পারেন। আর যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে রাখুন। ইনশাল্লাহ আপনাদের দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে। এই নিয়মে সামনের পার্ট এবং পিছনের পার্ট টেকিন দিয়ে নেওয়ার পর আমাদের বোতাম পট্টি এবং প্লেট পট্টি সেলাই করে নিতে হবে। তো বোতাম পট্টি আমাদের সেলাই করে নিতে হবে। বোতাম পট্টি আমাদের সেলাই করে নিতে হবে হাতের বাম সাইডের পার্টে। তো বোতাম পট্টি আমাদের 4 থেকে 4.5 ইঞ্চি চওড়া কাপড় নিতে হবে। উল্টা দিকটা উপরের দিকে রাখতে হবে এবং পট্টির সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে। রেখে এই নিয়মে 1 ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর পট্টিটা বাইরের দিকে বের করে নিতে হবে এবং আঙ্গুল দিয়ে ঘষে ঘষে সেলাইটা বসিয়ে নিতে হবে। এরপর কাপড়টা প্রথমে একটা ভাঙা দিয়ে নিতে হবে। এরপর আবারও 1.5 ইঞ্চি চওড়া করে পট্টিটা বের করে নেব এবং সেলাইয়ের কাঁচা কাপড়টা ঢেকে ঢেকে আমাদের সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে একটি সেলাই দিয়ে নেওয়ার পর
1 ফিট দূর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে বোতাম পট্টির সেলাইটা দিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে। এবার এটি পার্ট রেখে আমাদের প্লেট পট্টি সেলাই করে নিতে হবে। তো প্লেট পট্টির জন্য 2 থেকে 2.25 ইঞ্চি চওড়া একটা পট্টি নিতে হবে এবং বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং 1 ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নেওয়ার পর পট্টিটা আবারও বাইরের দিকে বের করে দিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে সেলাইটা বসিয়ে নিতে হবে। এরপর পট্টিটা 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া ভেঙে নিতে হবে। এই নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে পট্টিটা আমাদের ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পর আমাদের পট্টির উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান টপ সিনটা দিয়ে নেব। এবার এই পট্টিটা আমাদেরকে উল্টো দিকে নিয়ে নিতে হবে। নিয়ে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে পট্টিটা বসিয়ে নিতে হবে। এরপর এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যাব। এরপর বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে দেব। এবার আমাদের সামনের পাটের গলার পট্টি সেলাই করে নিতে হবে। তো এক পাটের উপরে এভাবে তুলে দিতে হবে। গলার পট্টিটা আমরা কাটিং করে নিয়েছিলাম এবং কাঁধের দিকে মার্জিন দিয়ে রেখেছিলাম। তো প্রথম সেলাইটা দেব আমরা কাঁধের দিক থেকে, আর দ্বিতীয় গলার পট্টির সেলাইটা আমাদের দিয়ে নিতে হবে ঘেরের দিক নিচের দিক থেকে। তাহলে আমাদের দুটা গলার পট্টি দুই দিকে হবে। আর যদি দুটাই কাঁধের দিক থেকে সেলাই দিয়ে নেন তাহলে কিন্তু দুটা গলার পট্টি একই দিকের হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তো আমার এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো একটু মনোযোগ দিয়ে দেখতে পারলে ইনশাল্লাহ আপনারা কিন্তু ভালোভাবেই দর্জি কাজটা শিখতে পারবেন। এবার সামনের গলাতে আমাদের গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে নিতে হবে। তো 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে। তো কাঁধের দিক থেকে গলার পট্টিটা সুন্দর করে মিলিয়ে আসবো, আর বাড়তি যেটা হবে নিচের দিকে ছেড়ে দেব। আবারও অপর সাইডে কাঁধের দিক থেকে গলার পট্টিটা আমাদের বসিয়ে নিতে হবে। এই নিয়মে বসিয়ে দেওয়ার পর বাড়তি যে কাপড়টা থাকবে এটা নিচের দিকে ছেড়ে দেব। আবারও 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে সেলাইটা দিয়ে নেব। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর রাউন্ড জায়গাগুলোতে একটু কেসি দিয়ে কেটে দেব। এরপর গলার পট্টিটা বাইরের দিকে বের করে পট্টির লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এবং সেলাইয়ের যে কাঁচা কাপড়টা আছে এই কাপড়টা গলার পট্টির দিকে রাখতে হবে। সেলাইও আমাদের বডির দিকে দিতে হবে এবং পট্টিটাও আমাদের সেলাইয়ের দিকে রাখতে হবে। এবার আমাদের প্লেট পট্টি বোতাম পট্টির উপরে তুলে দিতে হবে। এই নিয়মে প্লেট পট্টিটা বোতাম পট্টির উপরে তুলে দেব এবং একটা সেলাই দিয়ে ডাইন সাইডের পার্ট এবং বাম সাইডের পার্ট আমাদের আটক করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে আটক করে নেওয়ার পর আমাদের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। তো পিছনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে সামনের পার্টের সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নেব এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। পিছনের পার্টের গলার পট্টিটা সামনের পার্টের দিকে আনতে হবে এবং টাক দিয়ে নিতে হবে। একই নিয়মে অপর সাইডে আমাদের আবারও সেলাই দিয়ে নিতে হবে। তো একই নিয়মে গলার পট্টিটা এইভাবে বসিয়ে বাড়তি কাপড়টা পিছনের পার্টের সামনের দিকে আনতে হবে এবং এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমাদের বডি এবং কোমরের মাপ দিয়ে নিতে হবে। বডির মাপ 38 ইঞ্চি, 38-এর 2 ভাগের 1 ভাগ 19 ইঞ্চি, 19 ইঞ্চিতে একটি দাগ দেব। কোমরের মাপ 30 ইঞ্চি, 30-এর 2 ভাগের 1 ভাগ 15 ইঞ্চি, 15 ইঞ্চিতে একটি দাগ দেব। ডাইন সাইড এবং বাম সাইড দুই দিকে একই সমপরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে। একদিকে সেলাইয়ের কাপড় কম আর একদিকে সেলাইয়ের কাপড় বেশি রাখা যাবে না, কারণ আমাদের একদিকে কম একদিকে বেশি রাখলে ব্লাউজটা কি বাঁকা হয়ে যাবে। অবশ্যই আমরা সাইডে দুইটাই করে সেলাই দিয়ে নেব। এই নিয়মে বডির মাপটা সেলাই করে নেওয়ার পর বুক ফাড়ার বন সেলাইটা খুলে নেব। এরপর নিচের ঘেরের সেলাইটা আমাদের দিয়ে নিতে হবে। তো প্রথমে 2 সুতা পরিমাণ কাপড় উল্টা দিকে ভেঙে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে। তো টেকিনের মার্জিনগুলো সবসময় আমাদেরকে মাঝের দিকে রাখতে হবে আর সাইডের সেলাইগুলো আমাদের পিছনের পার্টের দিকে রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নেওয়ার পর 1 ইঞ্চি চওড়া করে আমাদের এই নিচটা ভেঙে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নেব। এই নিয়মে ভেঙে নেওয়ার পর আমাদের হাতের কাজ করে নিতে হবে। এখানে মেশিনের সেলাই দিয়ে নিতে পারেন, কিন্তু মেশিনের সেলাইয়ের চেয়ে হাতের সেলাই দিলে প্রফেশনাল লাগে। এরপর আমাদের হাতা সেলাই করে নিতে হবে। হাতা সেলাই করার জন্য আমাদের যদি হাতার মুহূর্তে আলগা পট্টি হয় তাহলে 1.5 ইঞ্চি চওড়া একটা পট্টি কাটিং করে নিতে হবে। যে কোনো একটা সাইডে আমাদের আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ভেঙে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে ভেঙে নেওয়ার পর আমাদের মুহুরির পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে এই পট্টিটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে। একই নিয়মে অপর সাইডটা সেলাই করে নিতে হবে। এই নিয়মে সেলাই করে নেওয়ার পর আমাদের এই হাতার পট্টিটা বাইরের দিকে বের করে পট্টির লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নেব এবং সেলাইয়ের কাঁচা কাপড়টাও আমাদের এই পট্টির দিকেই
থাকতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর পট্টিটা আমাদের হাতার দিকে ভেঙে দিতে হবে এবং আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে পট্টিটা ভেঙে নেওয়ার পর হাতাটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরের মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে। মুহুরের মাপ 11 ইঞ্চি, 11 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে নেব। তো আবারও সেলাইটা ঘুরিয়ে নেব। এরপর আমাদের অপর হাতাটা একই নিয়মে সেলাই করে নিতে হবে। তো এক হাতার মাপ অনুযায়ী অপর হাতাটা সেলাই করব, তাহলে দুটো হাতার মুহুরি একই সমান থাকবে। তো এই নিয়মে সুন্দর করে মুহুরিটা সেলাই করে নেওয়ার পর হাতা দুটাও আমাদের উল্টিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সুতাগুলো কাটিং করে হাতাটা উল্টিয়ে নেব। এরপর আমাদের ডাইন সাইডের হাতা এবং বাম সাইডের হাতা নির্ণয় করে নিতে হবে এবং কাঁধের জয়েন্ট থেকে হাতা সেলাই শুরু করতে হবে। তো কাঁধের জয়েন্টে হাতাটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। কাঁধের জয়েন্ট থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত আমাদের হাতাটা লুজ রাখতে হবে এবং বডির কাপড়টা টান রাখতে হবে এবং নিচের দিকে এসে সাইডের কাপড় এবং হাতার কাপড় দুটোই ভেঙে পিছনের পার্টের দিকে রাখতে হবে। একই নিয়মে আমাদের অপর সাইডটাও সেলাই করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে হাতাটা সেলাই করে নেব এবং একই নিয়মে অপর সাইডের হাতাটা সেলাই করে নিতে হবে। তো আশা করি একটি টেকিন ব্লাউজ কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনারা একটা টেকিন ব্লাউজ কাটিং এবং সেলাই নিজেই করতে পারবেন। এরপর গলায় আমাদের হাতের কাজ করে নিতে হবে এবং হুক লাগিয়ে নিলে হুক লাগিয়ে নিতে হবে বা বোতাম যদি লাগিয়ে নিতে চান বোতাম লাগিয়ে নেবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই এমন আরও নিত্য নতুন সুইং টিপসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখুন এবং আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিন এবং বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।